হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মুনা, ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড। কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব কোরবানির মাংস কিভাবে রান্না করলাম সেটারই রেসিপি। তো চলো পুরো ভিডিও শুরু করা যাক। তো ঈদের দিন 10 কেজি মাংস আগে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে রান্না বসানোর জন্য। তো প্রথম দিন তো এটা নিয়মই হচ্ছে কোরবানি ঈদের মাংস দিয়ে হচ্ছে খাওয়াটা শুরু করা। তো আমরা তার জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। আর আমি কোরবানি ঈদের সিম্পল মশলা দিয়ে রান্না করতেই পছন্দ করি। তো এখানে আদা বাটা দিয়ে দিলাম আমার আন্দাজ মতো, আর রসুন বাটা দিয়ে দিয়েছি, কারণ এখানে একদম অল্প পরিমাণ সবকিছু দিব। আর এখানে দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়া। এটা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা দিবা, কতটুকু ঝাল খাও সেই হিসেবে তোমরা দিয়ে দিবা এগুলাকে। তো আমি পছন্দ করি কোরবানি ঈদের সময় খুব সীমিত মশলা দিয়ে রান্না করার, কারণ এটা যেহেতু ভুনা ভুনা হবে, মশলা কম দিলেই ভালো হয়। আর রেগুলার তো অনেক মশলা আমাদের খাওয়া হয়, তো কোরবানির এই মাংসটাকে আমি খুবই সিম্পল মশলা দিয়ে রান্না করে ফেলবো। এরপরে দিয়ে দিব আমার ঘরে বানানো গরম মশলা। এটা ছাড়া তো আমার মাংস একদম হবেই না। গরম মশলাটা মাস্ট দিতে হবে। এটা আমার মুনাস কিচেনের স্পেশাল একটা মশলা, এটা দিয়ে সবকিছু রান্না করা যায়। তো সেইটাই বেশি করে দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। আর এই এই পর্যায়ে হাতে যদি মেখে নিতে পারো তাহলে বেশি ভালো হয়। আমার আসলে হাতে মাখলে আবার প্রবলেম হয়, হাত জলে, এই জন্য আমি চামচ দিয়েই করে নিচ্ছি কাজটা। আর আমি ঈদের দিন কাউকে রান্না করতে দিই না। আমার নিজের হাতের মাংসটা আমার খেতে কেন জানি ভালো লাগে। আর আমার মার হাতের মাংসটা ঈদের দিন খুব মজা হয়। তো এই তো বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি আসলে ওই দিন সামনে যা পাচ্ছিলাম তাই মানে পরে পরে দিচ্ছিলাম আর কি। মন মতো করে শান্তি করে রান্না করছিলাম। অর্ডার রান্না করতে গেলে তো অনেক কিছু দিতে হয়। একদম সিম্পল ভাবে ঘরে থাকলো মশলা দিয়ে কিভাবে এত মজাদার গরু মাংস রান্না করা যায়, সেটা এই ঈদের দিন কোরবানির দিন মাংসটা না খেলে বুঝতাম না। তো এখানে বেশি করে তেল দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ একদম বাড়িয়ে দিব, দিয়ে হচ্ছে ভালো করে কষাবো। আমি কোরবানির মাংসটাকে প্রচুর কষাই, পানি পরে খুবই কম দিই। আগে কষানোর মধ্যে অর্ধেক সিদ্ধ করে ফেলি, কারণ একদম তাজা যেহেতু মাংসটা চলে আসে, তো এইটা সিদ্ধ হতেও বেশি সময় লাগে না, তোমরা খেয়াল করবা। কারণ একদম তাজা একটা মাংস আসে। আর কোরবানির মাংসের মধ্যে না আল্লাহ কেমন জানি একটা অন্যরকমই মজা দিয়ে দেয়, যে এটা খেতে খুবই মজার হয় যেভাবেই রান্না করো না কেন। মানে সাধারণ মশলা দিয়ে রান্না করলেও খুবই মজার হয়। তো লাস্টে কিছু আস্ত মশলাও দিয়ে দিলাম। আমার ওই গরম মশলাটা দিলে দেওয়া লাগে না, বাট আমি দিয়েছি। তো এইভাবে সিম্পল ভাবে কে কে তোমরা মাংস রান্না করেছো আমাকে কমেন্ট করে জানাবে, কারণ এই মাংসটা খেতে এত মজার হয় কি বলবো। তো এই যে দেখতে পাচ্ছ আমার কষানের মধ্যেই অর্ধেক মাংসটা রান্না হয়ে গেছে। তো বাকি ক্লিপ আর আমি নিয়ে ডাইরেক্ট খেতে বসে গেছি। এই যে আমার মাংসটা রান্না শেষ, আর সাথে ছিল চালের আটা রুটি। আমরা হচ্ছে কোরবানির দিন পছন্দই করি চালের আটা রুটির সাথে কেজি খানিক মাংস নিব আর বসে বসে খাবো। মানে আমাদের বাসায় সবাই এই রুলসটা আমি ছোটকাল থেকে দেখে আসছি, যে সবাই প্লেট ভর্তি ভর্তি বাটি ভর্তি ভর্তি মাংস খাবে। আর হচ্ছে শুধু মাংসটা খাবে আর কি, খিচুড়ি ভাত পোলাও এগুলো রান্না করা হয় না, আর শুধু চালের আটা রুটিটা করা হয় আর কি। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার খিচুড়ি খায়। তো এবার আমি অসুস্থ ছিলাম দেখি খিচুড়িটা রান্না করতে পারিনি, জাস্ট আবার হেল্পিং হ্যান্ডকে দিয়ে রুটিটা বানিয়ে নিয়েছি আর মাংস রান্না করে খাচ্ছি। তো খুবই মজার ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।